নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়াই আমরাও স্বাভাবিক অবস্থায় আছি, বাবার শরীরটাও স্বাভাবিক অবস্থায় আছে। তো আজকের ওয়েদারটা খুব একটা ভালো না। কি পাট? না, পাট বিক্রি করি নাই। পাট রয়েছে, আরো তো রয়েছে, এই যে উত্তর পাশে কিছু পাট রয়েছে না, ওটা নিয়ে একসাথে বিক্রি করে দেবো। খড়ি বিক্রি করবো তো, যদি কেউ কিনে বললেন কত নিব? হ্যাঁ, দেওয়া যাবে। ওই পাশে আছে, ওই পাশে আছে, ওই পাটগুলো লম্বা ছিল, ওটা নিতে পারবো। তো আজকে ওয়েদারটা আছে টিপ টিপ করে বৃষ্টি হইতেছে। গত 2 দিন ভালোই রোদ গেছে, রাস্তাঘাট শুকাইছিল। আজকে বৃষ্টি খুব বেশি না, ফোটা 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 এরকম সকাল থেকেই আর কি। বাবা গেছে আবার ওই পাড়া বেড়ানোর জন্য। তো আমি গেছিলাম, আমার একটু মোবাইল চার্জ দেওয়ার জন্য গেছিলাম। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, এই মোবাইল নাই, চার্জারে চার্জ হচ্ছে না। আর ওই পাড়া থেকে চার্জ দিয়ে নিয়ে আসলাম। তো একটা চার্জার কিনতে হবে, দেখি আজকে হয়তো যাওয়ার সময় হবে না, আগামীকাল যাব। তো রাস্তায় গরু বেঁধে দিয়েছে, তো সাথে আবার কুকুর কি করে দেখি। তো এই এখন তো তেমন কাজের চাপ নাই, কাজের চাপ অনেকটা কমে গেছে। তো বাড়িতেই যা কাজ আছে টুকিটাকি এগুলাই করতে থাকি। আর গতকাল যারা যারা কমেন্টস করছেন সবাইকে অনেক ধন্যবাদ। তার মধ্যে সুচিত্রা দি বলছেন যে ব্যালেন্স করে চলাটা ভালো। আমি 100% দিদির মতের সাথে একমত। আর সব দিকে ব্যালেন্স করে চললে কোনো দিকে তেমন সমস্যা হয় না। সব সেটে 100% না হলেও মোটামুটি চলার মতো একটা হয় আর কি। তা আমি সেই চেষ্টাই করি সবসময় ব্যালেন্স করে চলার জন্য। আপনাকে মতামত পেশ করার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। তো বাড়িতে প্রায় চলে আসছি, পুকুর পাড়ে আছি, যাই বাড়িতে দেখি কি করা যায় আজকে। আর আপনার পাশে দেখেন আজকে কি করি। হচ্ছে সবরি কলা গাছ। এখানে 2টা গাছ বড় হয়েছে, 2টা গাছই আপনার সবরি কলারই বেরোইছে। এই যে কলার মোচা বেরোইছে, এটা বেশ ভালোই মনে হয়, বড় হবে সেরকম মনে হয় আর কি। তারপরে এ পাশেও যে একটা আছে, এটা হচ্ছে একটু ছোট। ওই যে তো বাবা খুব শখ করে কলা গাছ লাগাইছিল, সেটা আপনাদের সাথে শেয়ারও করছি। 2 বছর হয়। তো গত বছর একটা ছড়ি খাওয়া হয়েছে, প্লাস কিছু বিক্রি করা হয়েছে। তো এই বছর আবার 2টা আনছে। কলা আমাদের দিকে একটু সমস্যা, সেটা হচ্ছে কালাকুলো সিট লাগতেছে। ওই যে কালাকুলো সিট আসতেছে, শেষ হবে না আর কি। বাড়ির দক্ষিণ পাশের এখন সবজি লাগাইতে হবে। জল যেহেতু নাই, যে পাশে যে গাছগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে। এখানে বেশিরভাগই সিম গাছ লাগিয়ে দেয়। এবছর সিম গাছ লাগাইতে দেরি হয়ে গেল, তার সময় যায়নি। আর এই সেটটাতে তো বেগুনের চারা লাগিয়ে দেয়। বেগুনের চারা বোনা হয়েছে, বীজ বোনা হয়েছে, জ্বালাইতেছে কেবল। অন্যান্য বছর তো ওই দিক দিয়ে এই টাইমে এখনো জল থাকে, ভালো রকম জল থাকে, কিন্তু এবছর তো জলই হয়নি। কাজেই সবজিগুলো এবছর আগে লাগাইতে হবে। আর যে এখান দিয়ে লাগিয়ে দেবো কিছু লাল শাক, তারপরে ঢেঁড়সের বীজ আছে অনেক। এই যে এখানে যে ঢেঁড়স বুনছিলাম, এখান থেকে বীজ কালেকশন করছি। আরও আছে, আরও করা যাবে। যে কিছু কিছু যে পেকে গেছে, একবার নিয়েছিলাম, আবার নিতে হবে। এই যে আছে, এগুলো তুলে ভিতর থেকে বীজ বের করলেই ওগুলি আবার গজাবে।
খুবই জঙ্গল। তুমি কি করবি? হ্যাঁ, কি করবি? এগুলো না করলে এগুলা 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 খুব চলা করা লাগবো লাকড়ি। একদিন কেন এগুলা নিজে পরিষ্কার করে যাবে, আরেকবার পরিষ্কার করে যাবে। রিচার্জটা বেশি আসছিল, সময় লাগবে। হ্যাঁ, সব করে। মোটামুটি পরিষ্কার যতটুকু করা হয়েছে। আরেকদিন করলে আবার এই পাশ হয়ে যাবে। উপরে যে টুকাছো করে বসে বসে দিত, যেমন একটু শুকাক নাকি, তারপর তাতে জাম্বুরা আরো কিছুদিন যাবো। কালকে এটা কাটছিল বাবা, তার ভিতরে কি হয় না, এই যে জাম্বুরাটা নাই যে এই কোয়ালিটির জাম্বুরা, এই যে দেখা যায় বড় এরকম ধরছে। এবার প্রচুর ধরছে, অনেক জাম্বুরা ধরছে। তো পূজাও তো গনে আসলো। পূজাই তো 10 তারিখ আসছে। পূজার ছুটি এবারই করো, পূজার মধ্যে বিশেষ ব্যবস্থা করো। হ্যাঁ, তোমার হচ্ছে ই আছে না, যে যাত্রা টাইপের একটু সং টং, ঠিক আছে। লোক দেওয়া যাবে না, লোক দেওয়া যাবে না, সমস্যা নাই তো, মানে বিশেষ আকর্ষণ। তোমার হচ্ছে ওই সপ্তমী অষ্টমী নবমী 3 দিনের মধ্যে 2 দিন বা 3 দিন করা হইলো। এরা তো ব্রাহ্মণ এনেছে থেকে, দক্ষিণ থেকে। হ্যাঁ, আমার বাবারে দিও নন্দরাজের পাঠ। সমস্যা কি, বাবার তাকে অভিনয় করছে। অভিনয় করছে কি যথেষ্ট।
খারাপ হয় না তাও কাছে রাজার অভিনয় করছে। রাজার অভিনয় সারাদিন করে ইয়ে চোখে কাম করছে, রাত্রিবেলা রাজা হয়েছে। ইয়ে পয়সা চেষ্টা করতে বলে পয়সা আসবে রাজার ভাত করলো বউ সকালবেলা গেছে নিয়ে হোক ভাবছিলাম রাজার ভাত করলাম কি নিকে সকালে চেলানো নাকি আশা হে আগে তো আগের মানুষ ফুর্তি করছে। রুইলারা নাম কইনে রোহালদার যাত্রা করছে রুইলারা ছোট আসল যাই 8,000 নাইবো 8,000 নাইবো আর পাক করার তো এটা ওই যে কালোর বলে করে উঠেছে না, তারপর তো এরা আসবো ওই হ্যাঁ ওরা সবাই যে বাগনি টাগনি হ্যাঁ তাই গো ওরা আসলে তো সহযোগিতা পাবে। তাই গো 5 দিন খালি খালি খাইয়া ডিউটি করলাম না, আমাদের এই জায়গায় ছোট গ্রাম হিসাবে যে আনন্দটা হয় না তা একবার খারাপ বড় গ্রামে মনে করো যে এরকম খুব কমই হয়। এবার এই যে ঝাইবার গোকুয়া হুনি হ্যাঁ, ঝাইবার গোকুয়া হুনি যে কীর্তন টীর্তন করবা জয়পাড়া নয়পাড়া নয়াবার তো সঙ্গত আসলে এক এই ভাঙ্গা ছিল তো যাই হোক, ওরা একদিন করো জয়পাড়ার একদিন আসলো। হ্যাঁ আগে গাঙ্গে তো চৌধুরী বউ ছুড়াই তো সময় কাক করি তো হ্যাঁ, সবাই তো খালি কালি করে দিয়েছে সময় তো করোনা লাগে না খালি ধরে ফেলেছে কাম। হ্যাঁ না তারপর ঠিক শব্দ ভালো হুম, ভালোই ইয়ে আসলো মনে খুব ফুর্তি আসলো। মানে ফুর্তি আসা জামাই হসুরে আছে বাড়ি এগুলো মেয়ের জামাই তাই কই যে মানুষ মানে এই দিনটা নেই আজকে শাক খাবো, শাক তুলতেছি। রংলালদা আছে আজকে, আসছে আজকে ডিউটিতে মনে যায় না, শরীরটা তেমন ভালো না, অসুস্থ বললো। বাবার সাথে গল্প টল্প করতেছে, নানান ধরনের রসিকতা বললাম। এই শাকগুলো ভালোই লাগে কিন্তু তুলতে সময় লাগে, এই জন্য খাওয়া হয় না। এর মধ্যে ছোট মাছ হলে আরো ভালো হয়। যা তুলছে মোটামুটি হয়ে যাবে। আমার তো তেমন মানুষ নাই, আমার বাবা দুজনেই, সাথে একটা তরকারি রান্না করবো। শাক ভাজি হয়ে গেছে, শাক ভাজি তো নামে ফেলবো। পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজলাম। কষানো হয়েছে, এখন একটা ঝোল দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিই। জিরা দিয়ে দিই।
তরকারি হয়ে গেছে, নামাবো। বিড়াল কই পাশে না, এই যে যা মুড়ি খেয়ে পেট বসে ওটা। আজকে খাবার দাবার হচ্ছে শাক, সেঞ্চি শাক। এই শাকটা ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে, আমার কাছে কেমন লাগে? আসলে ভালো। ভালো আছে তবে ভালো টেস্ট আছে। আর বেগুন আলু দিয়ে একটা ডিমের ঝোল। আজকে শাকটা যেরকম টেস্ট হয়েছে তরকারি ভালো হয়েছে। আজকে সারাদিনে রোদ উঠে নাই, কিন্তু বৃষ্টিও নাই, হালকা গুড়ি গুড়ি একটু সকালে, তাই না? ঘন্টা খানেক হয়েছে আর কি, কিন্তু রোদ নাই, গরম আছে। যে পরিস্থিতি বোঝা যায় তাতে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা শুধু খাওয়া দাওয়া করতেছি, সাথে আপনারা খাওয়া দাওয়া করে নেন। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আমার তো খাওয়া দাওয়া করার পরে আমার দৌড়াইতে হবে। তো বেরোইছি, এখন এই রাস্তাতে চলাফেরা করি। এদিক দিয়ে গেলে আর জল কাদা নাই, রোদ্রে যা জল কাদা ছিল 2 দিন রোদ্রে সব শুকিয়ে গেছে। এখন নতুন করে বৃষ্টি না হওয়াই ভালো, জল চলে গেছে তো গেছেই। এই যে এই সমস্ত আমন এগুলো আর হবে না। এই যে এটা উপদের জমি, এটাতে কিছু জল হলে আমন হয়ে যেত, কিন্তু হবে না। আবার কাজে বেরোইছি। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।